পৃথিবীর সবচেয়ে বড় একটি কোম্পানি, পৃথিবীর সবচেয়ে একটি জনপ্রিয় কোম্পানি হেরে গেল স্পিডের কাছে। বন্ধুরা, আজকে আলোচনা করব সেই কোম্পানিটিকে নিয়ে। সেই কোম্পানিটি হলো প্রত্যেকের কম বেশ পরিচিত, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। সেই কোম্পানিটি হলো নকিয়া টেলিফোন কোম্পানি। নকিয়া টেলিফোন কোম্পানিটি জন্মগ্রহণ করে 1965 সালে। বর্তমানে 2025। নকিয়া টেলিফোন কোম্পানিটির, নকিয়া ফোন কোম্পানিটির বয়স 160 বছর। 160 বছর অলরেডি ডান। 160 বছরে তারা আজকে বাজার থেকে হারিয়ে গেল। কিভাবে তারা বাজার থেকে হারিয়ে গেল সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। নকিয়া ফোন কোম্পানি এমন একটি কোম্পানি, যেই কোম্পানিটি সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়তা ছিল। তাদের মোবাইলগুলি ছিল বাজারের মধ্যে 1 নম্বর। আজকে তারা সে মার্কেট থেকে কেন হারিয়ে গেল? তারা হারিয়ে গেছে মাত্র একটি কারণে, সেটা হলো তারা স্পিডের কাছে হারিয়ে গেছে। নকিয়া টেলিফোন কোম্পানি এমন একটি কোম্পানি, যেই কোম্পানিটির সকল রকমের প্রযুক্তি ছিল। তারা স্মার্টফোনের জগতে এসে অ্যান্ড্রয়েড ভার্সনের সময় তারা মার্কেট থেকে হারিয়ে গেল। তারা মার্কেট থেকে কিভাবে হারিয়ে গেল সেই বিষয়টা আজকে আপনাদের কাছে তুলে ধরব। নকিয়ার সিইও যখন চাকরি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, আমাদের তো কোনো দোষ ছিল না, আমরা কেন মার্কেট থেকে এভাবে হারিয়ে কেন আমরা হারিয়ে গেলাম মার্কেট থেকে। তখনই নকিয়া কোম্পানির সিইও কে বোঝা উচিত ছিল তারা স্পিডের কাছে তারা হারিয়ে গেছে। যখন স্মার্টফোনের জগতে, যখন স্মার্টফোনের যুগে সারা পৃথিবীতে যখন স্মার্টফোনের আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই সময় নকিয়া কোম্পানির কাছে অ্যান্ড্রয়েডের প্রযুক্তি ছিল। তারা চাইলে সারা পৃথিবীতে তাদের মার্কেটটা ধরে রাখতে পারতো। তারা আজকে মার্কেট থেকে হারিয়ে যেতে হতো না। তারা সেটা না করে তারা যে এই গতিতে তারা এগিয়েছিল, সেই গতিতে এগোতে যে গিয়ে তারা আজকে মার্কেট থেকে হারিয়ে গেল। তো মার্কেট থেকে হারার আগে কতগুলো বিষয় আছে, সেগুলি হচ্ছে যে 1 নম্বর কথা হলো তারা স্পিডের কাছে হারিয়ে গেছে। স্পিডের কাছে হারার কারণ হলো, যখন অ্যান্ড্রয়েড ফোন বাজারে এসেছে, স্মার্টফোনের যুগে তাদের গতি ছিল সম্পূর্ণ স্লো, একদম স্লো গতিতে তারা কাজ করেছে। তারা যদি স্পিডের গতিতে সময়ের সাথে যদি অ্যাডজাস্ট করে যদি তারা স্পিডে যদি তারা তাদের বিজনেস পরিচালনা করত, তাহলে আজকে তারা মার্কেট থেকে হারিয়ে যেত না। নকিয়ার মতো একটি বড় কোম্পানি, সারা বিশ্বে জনপ্রিয় একটি কোম্পানি ছিল, এই কোম্পানিটি মার্কেট থেকে যখন হারিয়ে যায়, অনেকে এটা মেনে নিতে পারে নাই। অনেকের কাছে এটা মেনে নেওয়া সম্ভব হয় নাই। স্পিড এমন একটি জিনিস, নকিয়ার মতো কোম্পানি যখন স্পিডের কাছে হেরে গিয়েছিল, তখনই প্রতিটি মানুষের, প্রতিটি ব্যবসায়িকদের বোঝা উচিত যে সময়ের গতিতে স্পিডের সাথে প্রত্যেককে প্রতিটি মুহূর্তে মানুষকে এগিয়ে যেতে হয়। সময়ের স্পিডের সাথে সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়। প্রতিটি মানুষের উচিত, আমি মনে করি প্রতিটি মানুষের উচিত সময়ের গতিতে স্পিড বাড়ানো উচিত। সময়ের সাথে স্পিড বাড়ানো উচিত। প্রত্যেক মানুষকে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত। ব্যবসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে একটি মানুষকে তার জীবনে লক্ষ্য প্রান্তে পৌঁছাইতে হলে তাকে স্পিডের গতিতে তাকে এগিয়ে যাওয়া উচিত, আমি মনে করি। আজকের আলোচনা থেকে আমরা ছোটখাটো বিষয় নিয়ে শিখলাম যে নকিয়া একটি বহুল জনপ্রিয় কোম্পানি ছিল, সেই কোম্পানিটি মার্কেট থেকে হারিয়ে গেছে একমাত্র স্পিডের কাছে। আজকে নকিয়া কোম্পানি থেকে আমরা নিজেকে বলতে পারি যে আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের মধ্যে এরকম হাজারো মানুষ আছে, তারাও স্পিডের কাছে তাদের লাইফকে হারিয়ে ফেলতেছে। প্রতিটি মুহূর্তে তারাও স্পিডের কাছে তাদের লাইফ থেকে তারা হারিয়ে যাচ্ছে। প্রত্যেকে, আমি মনে করি প্রত্যেকের উচিত সময়ের গতিতে স্পিড নিয়ে কাজ করা, তাহলে প্রতিটি মানুষের জীবনে সাফল্য বয়ে আনবে। এটা ছিল আজকে আমার আলোচনা। বন্ধুগণ, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।